সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সৃষ্টি হয়েছে নানান বিতর্ক। 242 সদস্যের এই কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রূপকারী এক নারী শিক্ষার্থী। দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় প্রকাশিত 16 নভেম্বর শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গেল বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাহাদি ইসলাম নিয়ন। তিনি শহীদুল্লাহ হল ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের অনুসারী। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার বিভিন্ন ছবি প্রকাশিত হয়েছে। এছাড়া বিজয় 71 হল ছাত্রলীগের উপমুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ বদরুর রহমান বিজয় পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ। সহ সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া কাজী সাকিব মিয়া, সদস্য পদ পাওয়া আব্দুল্লাহ আল মামুন ও রায়হান হোসেনের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করার অভিযোগ থাকা সৈয়দা সুকাইনা নাফিসা তরঙ্গ পেয়েছেন জেন্ডার ন্যায্যতা ও সমতা বিষয়ক সম্পাদকের পদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, বিষয়টি আমরা দেখছি, আমরা অবশ্যই ব্যবস্থা নিব, তবে তার আগে আমাদের যাচাই বাছাই করতে হবে। ছাত্রদলের নেতা ও ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আমরা অভিযোগগুলো গ্রহণ করেছি এবং অভিযোগের সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কমিটি ঘোষণার পর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাওয়ায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ এবং এবিএম ইজাজুল কবির রুয়েলের নেতৃত্বে 2 সদস্যের তদন্ত কমিটিকে আগামী 2 দিনের মধ্যে কেন্দ্রীয় সংসদের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাবি ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উপস্থিতি নিয়ে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, এসব অভিযোগ সম্পর্কে আমরা অবগত এবং ইতিমধ্যে ঢাবি ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদককে জানানো হয়েছে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আহমেদ কবির, নিউজ ডেস্ক।